আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলের মাছের তরকারি। আর এই মাছের তরকারিটা তৈরি করতে কিন্তু একদমই অনেক বেশি মশলার প্রয়োজন হয় না। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রান্নাটা আমি সি বাস ফিশ দিয়ে করব। এখানে দুইটা মাছ কেটে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে কিছু গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে নিব। 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ করে হলুদ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে রেখে দিব 10 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে একই রেসিপিতে রুই, কাতলা এবং কোরাল মাছ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। 10 মিনিট পর একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি, আর এই তেল দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করব। এবার গরম তেলে মাছের টুকরোগুলো দিয়ে প্রত্যেক পাশ 2 মিনিট করে ভেজে নেব। আর মাছগুলোকে কিন্তু বেশি ভেজে নেওয়ার দরকার নেই। ভাজা হয়ে গেলে মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি এবং বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নিব। এবার মাছ ভাজার তেলে আমি তরকারিটা রান্না করব। সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হোটেলের রান্নায় কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি ব্যবহার করা হয়। যেহেতু আমরা বাসায় রান্না করছি, তেলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ 5-7টি। মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে মরিচ থেকে ঝালটা বের হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/3 কাপ। পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে টমেটোর পিউরিও এখানে ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কারি পাউডার, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আর জালের পরিমাণটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে অ্যাড করে নিতে পারবেন। একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সব কিছু একসাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা যত ভালো করে কষিয়ে তরকারি রান্না করা হবে, খেতে কিন্তু তত বেশি মজার হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন যে চারপাশ থেকে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি। এখানে আমি 1.5 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়ে এখন আমি মাছগুলোকে রান্না করে নিব। অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। যখন ঝোলটাতে এরকম বলক চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো।
তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 8 থেকে 10 মিনিট। এরই মাঝে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে এবং ঝোলটা অনেকটা কমে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখন আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা ছাড়া এটাকে রান্না করে নিব। ঢাকনা ছাড়া 2 মিনিট রান্না করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি টালা জিরা গুঁড়া 1 চা চামচ। এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং খাবারের সময় সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে জিরার যে এক্সট্রা ফ্লেভার আছে সেটা মাছের ভিতরে ছড়িয়ে যাবে। তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করার পালা। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এই তো তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের ফিশ কারি। আর এটা গরম ভাত এবং পোলাওর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।